হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, যা হলো সাবুদানার পুর ভরা পিঠা বা মালাই সাপটা আপনারা যাই বলতে পারেন। সাবুদানা দিয়ে তৈরি করব এবং এর মধ্যে কিন্তু দুর্দান্ত স্বাদের একটি পুর থাকবে। এরকম রেসিপি হয়তো আপনারা আগে খাননি, এতটাই সুস্বাদু হয়। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আমি কিভাবে তৈরি করছি আমি কিন্তু আপনাদের সাথে পুরোটা স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। আর ভিডিওটা যদি এরকম রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন, যাতে আপনার কাছে এরকম ভিডিও সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটা কিন্তু লাইক দিয়ে দেখতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমে কিন্তু আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছিলাম। সাবুদানাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরের মধ্যে একদম অল্প পরিমাণে জল দেবো, মানে যতটা জল এই পুরো সাবুদানাটাকে ভিজিয়ে দিতে পারবে ঠিক ততটা পরিমাণেই দেবো। বেশি কিন্তু জল দিলে চলবে না। আমাদের কিন্তু জলের পরিমাণটা খুব মেপে দিতে হবে, তবেই কিন্তু আপনাদের পিঠাটা ঠিক হবে। তো দেখুন, এইবারে হচ্ছে যে আমি জল দিয়ে মানে একটু চামচের সাহায্যে নেড়ে নেড়ে সব সাবুদানাগুলো জলের সাথে ভিজিয়ে দিচ্ছি, যেন খুব ভালোভাবে জলের মধ্যে থেকে যায়। তো এইভাবে আমাদেরকে 1 থেকে 2 ঘন্টা আগে আপনাদের এটা তৈরি করার আগে ভিজিয়ে রেখে দিতে হবে সাবুদানাটাকে। দেখুন যেভাবে আমি ভিজিয়ে রেখে দিলাম। এবারে হচ্ছে এটাকে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো। দেখুন 2-3 ঘন্টা পর এটা কিন্তু জল শুষে কতটা সুন্দর হয়ে গিয়েছে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। জলটা শুষে একদম কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটাকে একটু চামচের সাহায্যে নাড়িয়ে দিলাম। এরপর নাড়িয়ে দেওয়ার পর এইবারে হচ্ছে যে আমি হাতের সাহায্যে একটু আপনাদেরকে টিপে দেখিয়ে দিচ্ছি। নরম হয়ে যাওয়ার পর এরকম ঠিক টেক্সচারটা চলে আসবে। এরপর দেখুন আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা 1 চিমটি অল্প পরিমাণে আপনারা দেবেন। এরপর দেখুন একটু এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন, এই সাবুদানার পিঠাটা এতটাই সুস্বাদু খেতে হয়, আপনারা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। দেখুন এইবার হচ্ছে যে আমি হাতের সাহায্যেই খুব ভালোভাবে আমি হচ্ছে যে এটাকে মিশিয়ে নিচ্ছি সব গুঁড়ো দুধের সাথে এবং নুনগুলোকে। যেহেতু সাবুদানা একটু চটচটে, হাতে কিন্তু একটু আটকে যেতে পারে। তো এটাকে মিশিয়ে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা প্যান নিয়ে নিলাম। আমাদের কিন্তু পুরটা তৈরি করতে হবে। এখানে আমি ননস্টিকের প্যান ইউজ করছি। এবারে এটাকে আমি একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু গাওয়া ঘি। দিয়ে দেওয়ার পর ঘিয়ের মধ্যে কিন্তু এবারে আমি একটা এলাচ এবং কাঠ দিয়ে দিলাম, কারণ এলাচ দিলে খুব সুন্দর একটা স্মেল আসে পুরটা থেকে। এরপর দেখুন আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে আমি সুজি দিয়ে দিচ্ছি। আপনারা পুরের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু হয়ে যাবে। তো এবারে ঘিয়ের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। একটা কিন্তু অসম্ভব দুর্দান্ত স্মেল আসে আপনারা যদি সুজি দিয়ে এই ঘিয়েতে ভেজে নেন সুজিটাকে আগে। নর্মাল আপনারা চাইলে রিফাইন তেলেতেও ভেজে নিতে পারবেন, তবে অতটা সুন্দর কিন্তু স্মেল আসবে না। তো সেই জন্য আমি ঘিটা আগে দিয়ে দিলাম। দিয়ে ঘিয়েতে এটা ভেজে নিচ্ছি হালকা হালকা করে। দেখুন এটা কিন্তু প্রথম দিকে একটু মানে জড়া জড়া বেজে যেতে পারে, আপনাদের কিন্তু ফ্লেমটা মিডিয়ামে দিয়ে অনবরত নাড়তে হবে এবং এগুলোকে ভাজা ভাজা করতে হবে। এরপর দেখুন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে এবারে মানে আমাদেরকে কিন্তু খুব বেশি পরিমাণে দুধ দিলে হবে না, একটু অল্প পরিমাণে দিলেই হবে। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দুধটা মানে আগে থেকে জাল করে রাখতে পারেন, তবে আমি ওটা লিকুইড দুধ ইউজ করেছি। এরপর দেখুন আমি চিনিটা দিয়ে পরিমাণ মতো চিনিটা দিয়ে আবারও চিনিটাকে একটু মেল্ট করার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে আমি চিনিটাকে মেল্ট করে নেব এবং পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও আমি এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। নুন দিলে আর কি টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। দেখুন আমার কিন্তু পুরটা এভাবে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। তো এবার হচ্ছে আমি পুরটাকে তুলে রেখে দেবো। এরপর দেখুন আমাদের কিন্তু দুধের একটা শিরা তৈরি করতে হবে। তার জন্য কিন্তু আমি এখানে 2 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। রুম টেম্পারেচারে থাকা দুধটাকে ফোটাতে দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু আপনাদেরকে পুরটা ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। দেখুন দুধটা বলেছিলাম ফুটতে দিয়েছিলাম, ফোটানো হয়ে গেছে। এবারে মানে পুরো ফুটিয়ে নিয়ে নিই। সেই পর একটু আগেই আমি এর মধ্যে এলাচ কাঠ এবং তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একসাথে এগুলোকে আমি ফোটাবো, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে এর মধ্যে। এরপর দেখুন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। চিনিটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি আপনারা দিয়ে নেবেন। এটা কিন্তু আমি মালাই দিয়ে তৈরি করছি, তো আমি চিনিটা ওই জন্য দিয়ে দিলাম আলাদা করে। দেখুন
এইবারে হচ্ছে যে আমি দেখুন এবার হচ্ছে যে আমি যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম ওটা কিন্তু প্রথম অবস্থায় খুব গরম থাকবে, তো আপনারা হাতে একটু জল দিয়ে বা তেল দিয়ে কিন্তু এরকম পুরগুলোকে ছোট ছোট এরকম সাইজে আপনারা কিন্তু তৈরি করে নেবেন। দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, এরকম ছোট ছোট সাইজে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। আপনারা কিন্তু আগে পরিমাণ মতো পুরোটা তৈরি করে নেবেন, যদি এক্সট্রা তৈরি করে রাখতে চান তো আপনারা কিন্তু রাখতে পারেন। এরপর দেখুন আমি হচ্ছে যে একইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা শেপটা কেমন করে দেবেন। দেখুন পুরটা কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি হাতে তেল দিয়ে নিচ্ছি একটু, দেখুন হাতে তেল দিয়ে নিচ্ছি, তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, যেহেতু সাবুদানা হাতে খুব চিটচিট করে আটকে যেতে পারে তার জন্য কিন্তু আমি তেলটা নিয়ে নিচ্ছি আগেই। তো আপনারা এইভাবেই তৈরি করবেন। এবার দেখুন আমি হচ্ছে যে হাতের সাহায্যে হালকা প্রেস করে একটু বড় করে নিচ্ছি। দেখুন এভাবে হালকা করে আলতোভাবে আপনারা প্রেস করবেন। দেখুন আমি হচ্ছে এর মধ্যে এবারে যে আমরা পুরটা রেডি করে রেখেছিলাম সুজির, সেটার মধ্যে দিয়ে আমি লক করে দিলাম। এবার হচ্ছে খুব ভালোভাবে লক করে দিলাম যাতে বেরিয়ে না আসে। দেখুন আমাদের কিন্তু একটা পিঠা কিন্তু রেডি, কতটা সুন্দর দেখতে লাগছে। সেমভাবেই কিন্তু আমি আবারও একটা হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে হাতে করে আপনারা চাইলে প্রতিবার নেবেন, প্রতিবারে কিন্তু তেল বুলিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এইভাবে তেল বুলিয়ে নিয়ে দেখুন পুরটাকে আমি খুব ভালোভাবে লক করে দিচ্ছি যেন বেরিয়ে না যায়, তাহলে কিন্তু যখন আমরা এটাকে মানে পরে প্রসেস করব তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার বা ছেড়ে যাওয়ার ভয় থাকবে। দেখুন এবার হচ্ছে যে আবারও আমি সেম প্রসেস এটাকে করে নিচ্ছি। দেখুন এবারে দুধটা ফুটে যেতে কিন্তু আমি একে একে আমরা যে পিঠাগুলো রেডি করে রেখেছিলাম এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম। আমরা কিন্তু হালকা চেপটে দেব পিঠাগুলো, যাতে একদম মানে ফুলে না থাকে, বেশি ফুলে থাকলে কিন্তু সেদ্ধ হবে না। তার জন্য দেখুন আমি কিন্তু একে একে সব পিঠাগুলো দিয়ে এবারে দুধের মধ্যে আমি সেদ্ধ হতে রেখে দিলাম এইভাবে। ভিডিওটা যদি এখনও দেখতে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিয়ে নেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।